ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আর আজকে আমাদের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন। তো তোমাদের এই চ্যাপ্টার থেকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিল তো সেই সব প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক আমাদের আজকের টপিকটি। 1 নম্বর প্রশ্ন, যে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? তো এই প্রশ্নটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2024-এ। তো এর উত্তরটি হয়ে যাবে যে অ্যানোডে। তো এর থিওরি ক্লাস তো তোমাদের আগেই করে দিয়েছি, শুধু এখানে প্রশ্নগুলো একটু আলোচনা করব। আর শর্ট কোশ্চেনের উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করব, লং কোশ্চেনগুলো তোমরা নিজেরা করবে। আর পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। তো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2019-এ এবং 2024-এ এসেছিল। তো এর উত্তরটি হয়ে যাবে সমপ্রবাহ, যাকে আমরা ডিসি দ্বারা চিহ্নিত করি। নেক্সট পরবর্তী প্রশ্ন 3-এর দাগে, এখানে বাম ডান রয়েছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে। বাম স্তম্ভের মধ্যে 1 নম্বরে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এবং দ্বিতীয় নম্বরে রয়েছে কাঁচ বামে, এবং ডানের দিকে রয়েছে তড়িৎ অপরিবাহী এবং আরেকটি রয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, তো এখানে এই কোনাকুনি উত্তরটি হয়ে যাবে। কাঁচ হয়ে যাবে তড়িৎ অপরিবাহী, অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো এই প্রশ্নটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2022-এ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 4-এর দাগে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়? তো তোমাদের যখন এই থিওরি ক্লাসটা করানো হয়েছিল তখন তোমাদের খুব ভালোভাবে এই টপিকগুলো ক্লিয়ার করে দিয়েছিলাম যে কেমন প্রশ্নগুলো আসবে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা প্রায়ই দেখতে পাবে, যেসব প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট পরবর্তী প্রশ্ন 5-এর দাগ,
যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়। তো এই প্রশ্নটি তোমাদের গতকাল আলোচনা হয়েছিল, এটা এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2023-এ, আর এর উত্তর হয়ে যাবে যে ক্যাথোড। নেক্সট পরবর্তী 6 দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নিম্নলিখিত বিক্রিয়াটি আচ্ছা, এখানে নিম্নলিখিত বানানটা একটু ভুল হয়ে গেল, তাই একটু ঠিক করে নিও। নিম্নলিখিত বিক্রিয়াটি কোন তড়িৎদ্বারে ঘটে? বিক্রিয়াটি হচ্ছে এম, মাথাতে এন প্লাস, নিচে রয়েছে এন ই, উভমুখী বিক্রিয়ার চিহ্ন দেওয়া রয়েছে এম, আর এখানে এম হচ্ছে একটি ধাতু। তো এটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2023-এ। তো এর উত্তরটি হয়ে যাবে যে ক্যাথোড। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে 6 হলো, এখানে 7। তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো? তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো? জিজ্ঞাসা চিহ্ন। এরই সঙ্গে দেওয়া আছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এটি এসেছিল মাধ্যমিক এক্সাম 2000-এ এবং 2002, 2007 এবং 2015-তে। নেক্সট পরবর্তীতে 8 দাগের প্রশ্ন। তো 8 দাগের প্রশ্নটা একটু অন্যরকমই লিখছি, যে নিচের তালিকা থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো। তো কি রয়েছে? যে চিনির জলীয় দ্রবণ, এটি এসেছিল 15 সালে, মানে 2015 এবং 2010-এ। কেমন প্রশ্নটা ছিল? যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য? 1 নম্বরের কোশ্চেন, সেটা লিখতে হবে। নেক্সট পরবর্তীতে ছিল গলিত সোডিয়াম ক্লোরাইড। তো এটি এসেছিল 2015-তে এসেছিল, 2010-এ এসেছিল, 2006-এ এসেছে এবং 2004-এও এসেছিল। ঠিক ওই একই রকমের প্রশ্ন, যে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ অবিশ্লেষ্য? তো তোমাদের যখন থিওরিটা করিয়েছিলাম
তখন এই তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের উদাহরণগুলো অনেকগুলো লিখিয়েছিলাম। বিশেষ একটা বেশি সংখ্যায় নয়, মোটামুটি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। তো তোমরা ওটাকে ভালোভাবে অভ্যাস করে রাখবে। নেক্সট পরবর্তীতে তরল HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটি এসেছিল 15 সালে, 2015-তে। নেক্সট কেরোসিন, কেরোসিন এটি 2006-এ এসেছিল এবং 10-এ এসেছিল। নেক্সট গলিত পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এটা এসেছিল 2010-এ। নেক্সট পরবর্তীতে গলিত কস্টিক পটাশ, এটি এসেছিল 2006-এ। নেক্সট পরবর্তীতে গ্রাফাইট, গ্রাফাইট এটি এসেছিল 2004 এবং 2006-এ। নেক্সট পরে ছিল পেট্রোল, এটি এসেছিল 2004-এ। নেক্সট কস্টিক সোডার জলীয় দ্রবণ, এটি এসেছিল 2004-এ। নেক্সট পরবর্তীতে গ্লুকোজের জলীয় দ্রবণ, এটি এসেছিল 2004-এ। ওকে, তো আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা আমাদের 7-এর দাগ হলো যতটা সম্ভবত, আচ্ছা 8 হয়ে গেছে, 9-এর দাগের প্রশ্ন। তো 9-এ কি বলছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো? তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো? তো এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2022-এ। নেক্সট 10-এর দাগে তড়িৎদ্বার কয় প্রকার ও কী কী? তড়িৎদ্বার কয় প্রকার ও কী কী? এরই সঙ্গে ছিল ইলেকট্রন বিন্যাসের দৃষ্টিকোণ থেকে ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার বলতে কি বোঝো? এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2022-এ। ওকে, তো প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান তোমাদের আগে থিওরিতে করানো হয়েছে, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তীতে 11 দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলে? এটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2018-তে। নেক্সট পরবর্তী প্রশ্ন 12 দাগ, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন জারণ না বিজারণ বিক্রিয়া? জারণ না বিজারণ বিক্রিয়া?
যুক্তি সহ উদাহরণ দাও। যুক্তি সহ, আচ্ছা উদাহরণ নয়, সরি একটু ভুল বললাম, উত্তর দাও। ওকে, একটু ম্যানেজ করে নিও। উত্তর দাও, এটা হচ্ছে এসেছিল 2023 সালের মাধ্যমিকে। নেক্সট পরে 12 হয়ে গেল, 13তে বলছে স্বল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়ে আম্লায়িত জলে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যে পদার্থ উৎপন্ন হয় তার নাম লেখো। এবং এরই সঙ্গে বলছে অ্যানোডে যে পদার্থ উৎপন্ন হয় তার সংকেত লেখো। প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন, কিন্তু এর উত্তরটা অনেক যেমন বড় তেমন ছোট উত্তর। এটা হচ্ছে 13 হয়ে গেল। নেক্সট পরে 14 দাগ। 14তে হচ্ছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়ায় অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয় এটি এসেছিল 2017-তে। 14 হয়ে গেল। 15 দাগের প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা আম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে বিক্রিয়া দুটি ঘটে সে দুটি লেখো। এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2015-তে। নেক্সট পরবর্তীতে 16 দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ
বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? কি কি ব্যবহার করা হয় ও বিক্রিয়াগুলি লেখো। এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2014-তে, 2018-তে এবং 2020-তে। নেক্সট পরবর্তী প্রশ্ন 17 দাগ। একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহৃত হয়? এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2012-তে। নেক্সট পরবর্তী প্রশ্ন 18 দাগ, যে তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপন কাকে বলে? এটি তোমাদের 2022-এ এসেছিল। 19 দাগ, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? এটা এসেছিল 2024-এ। নেক্সট 20-তে, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2001-এ এসেছিল এবং 2013-তে এসেছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন 21 দাগ, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি ব্যবহৃত হয়?
কি কি ব্যবহৃত হয়। তো এটা এসেছিল তোমাদের 2007-এ এসেছিল, 2009-এ এসেছিল এবং 2016-তে এসেছিল। নেক্সট পরবর্তী 22-এর প্রশ্ন, কোনো বস্তুর ওপর কপারের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পাত্রে অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি নিতে হবে, এটি এসেছিল তোমাদের 2001-এ। নেক্সট পরবর্তীতে 23-এর দাগের প্রশ্ন, যে পারদ ও আম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কেন? এটি এসেছিল তোমাদের 2000-এ, 2000 এবং 2012-তে। নেক্সট পরবর্তী 24-এর দাগ, 24-এ কি প্রশ্ন আছে, যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? এটা এসেছিল তোমাদের 2017-তে। নেক্সট পরবর্তীতে 25-এর দাগের প্রশ্ন, 25-এ বলছে যে Ma2 একটি তড়িৎযোজী যৌগ, যেখানে ব্র্যাকেটে বলা হচ্ছে M ধাতব মৌল ও A অধাতব মৌল। এখানে বলছে জলীয় দ্রবণে এটি কি আয়নে বিয়োজিত হয়, এরই সঙ্গে বলা হচ্ছে MH2 এর, আচ্ছা সরি এখানে এইচ করলাম কেন, এইচ নয় এ হবে, Ma2 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে
কোন আয়নটি ক্যাথোডে যায়? কোন আয়নটি ক্যাথোডে যায়? এই প্রশ্নটি এসেছিল তোমাদের 2014-তে। নেক্সট পরবর্তীতে 26-এর দাগের প্রশ্ন, বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? তো এই সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের আগে থিওরিতে খুব ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন 27-এর দাগ, তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে আম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? আম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? এটা এসেছিল তোমাদের 2022। নেক্সট পরবর্তী 28-এর প্রশ্ন, HCl এর জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষের মতো আচরণ করে কেন? তো এটি এসেছিল 2024-এ রিসেন্টলি। নেক্সট 29 দাগের প্রশ্ন, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এটি এসেছিল 2019-এ। নেক্সট পরবর্তী 30-এর দাগের প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের
মধ্যে পার্থক্য লেখো। মধ্যে পার্থক্য লেখো। এটি এসেছিল 2023-এ। নেক্সট 31-এর দাগে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এক নম্বরে দেওয়া হয়েছে গলিত NaCl, বিতে তরল HCl, সিতে কঠিন NaCl এবং ডিতে গ্লুকোজের জলীয় দ্রবণ। এর উত্তর হয়ে যাবে গলিত NaCl। এটি এসেছিল 2018। তো আজকে প্রায় তোমাদের 31টা কোশ্চেন লিখিয়ে দিলাম বিগত বছরের প্রশ্ন থেকে, মানে তোমাদের বিগত বছরের মাধ্যমিকের সেশন থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল। আরও কয়েকটা প্রশ্ন রয়েছে তোমাদের। আর একটা ক্লাস হলে তোমাদের এই চ্যাপ্টারটাও শেষ করে দেব এবং কোশ্চেনগুলোও লেখা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটিকে এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল ক্লাসে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি।